তাইওয়ানের সব থেকে উঁচু বিল্ডিং 91 ফ্লোর। মানুষজনরা সব এখানে আছে। বাহ, এটা খোলামেলা 101 তলা বিল্ডিং। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তাইপেই 101 দেখতে গিয়ে আমরা মাত্র একটা ফ্লোরের ভিডিও আপনাদের দেখিয়েছি, 89 ফ্লোর। আজকে দেখাবো 91 ফ্লোর। সেই ফ্লোরটায় কি কি রয়েছে চলুন আপনাদেরকে দেখাবো। এইটা হলো তাইপেই 101 এর। এখানে একটা লাইটিং করা রয়েছে। বাইরের দৃশ্যগুলো তো অসাধারণ, সেটা আগের ব্লগে দেখিয়েছি। শহরটাকে পুরো দেখা যায় এই উইন্ডোগুলো দিয়ে। আর দেখুন শহরটা কি সুন্দর। এখন আমরা যাব 91 ফ্লোরে, তার এখন জন্য আমি আমরা যাই, সিঁড়ির আর দিকে কোন দিকে যাচ্ছি। যাওয়া যায়? কোন দিকে চলো, কোন দিকে চলো। আমাদের এই ফ্লোরটা ঘোরা হয়ে গেছে, নেক্সট ফ্লোরে যাব। যেহেতু ওপরের দিকটাতে পুরো একদম অনেকটা উঁচু, এতটা উঁচু ফ্লোর, তাই পুরো আকাশটাকে একদম দেখা যায়। আর মনে হবে যে এতটা উঁচু বিল্ডিং যেন আকাশে পুরো মিশে গেছে। তাই দেখুন সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম দেয়ালগুলোতে সমস্ত নীল আর সাদা রঙের রং করা রয়েছে। এখানে 91 ফ্লোর বলে লেখা রয়েছে। এখন আমরা 90তম ফ্লোর দিয়ে তারপর 91 ফ্লোরের দিকে যাচ্ছি। আর এটা সিঁড়ি দিয়েই সবাই উঠছে, তো আমরাও তাই সিঁড়ি দিয়েই যাচ্ছি। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে এখন আমরা ওপরের দিকেই যাচ্ছি। মেয়ে তো রোজ বিকেল 4:30 4টা বাজলেই ঘুমিয়ে পড়ে, আর এখানেও তাই। এখন তো প্রায় 5টা বাজতে যায়, এখন ঘুমিয়ে পড়েছে। ওকে নিয়ে এখন আমরা উপরের দিকে উঠছি। এই যে 91 ফ্লোর। আর দেখুন বাইরের দিকে সূর্যাস্ত, পুরো পশ্চিম দিক একদম। সূর্যাস্তটা কি সুন্দর লাগছে, পুরো খোলা আকাশ এটা একদম। খোলামেলা। সূর্যাস্ত দেখা যায় এখান থেকে, শুধু সূর্যাস্ত দেখা যায়। আমরা এখন 91 ফ্লোরে রয়েছি। একদম খোলা আকাশ, জাস্ট ওই যে উপরে কয়েকটা ফ্লোর রয়েছে, 10টা ফ্লোর ওপরে রয়েছে। ওপরে রয়েছে 10টা ফ্লোর, 101। আমরা এখন 91তম ফ্লোরে রয়েছি। এটা পুরো খোলা আকাশ, ওপরে রয়েছে আরো 10টা ফ্লোর। ওই যে ওপরে রয়েছে আরো 10টা ফ্লোর। পুরোটা গোল হয়ে ঘোরা যাচ্ছে। এই যে সামনে এটা গোল হয়ে ঘোরা যায়। গোল হয়ে ঘোরা যাচ্ছে এটা। সূর্যাস্তটা দেখা যায়, জাস্ট ওইটুকু পর্যন্ত ঘোরা যাবে, তারপরে আর ঘোরা যাবে না। এইখানেই লাস্ট, এরপরে আর ঘোরা যায় না, আবার চলে যেতে হবে। পুরোটা খোলা আকাশ, ওপরে কোনো ছাউনি নেই। ওপরে রয়েছে আর 10টা ফ্লোর। এই যে 10টা ফ্লোর ওপরে রয়েছে। এই যে উপরে রয়েছে আর 10টা ফ্লোর। আমরা এখন 91তম ফ্লোরে রয়েছি। এই ফ্লোরের ওপরে আরো 10টা ফ্লোর রয়েছে। সেই ফ্লোরগুলোতে ওঠার জন্য আমাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে। আমরা যে টিকিট কেটেছি সেই টিকিটে শুধুমাত্র 88, 89, 91 এই 3টে ফ্লোর ওঠা যায়। 101তম ফ্লোরে ওঠার জন্য আমাদের আগে থেকে প্রি বুকিং করতে হয় এবং আলাদা চার্জ দিতে হবে। দেখুন সূর্যাস্তের আলোটা কি সুন্দর লাগছে। এখানটা পুরো খোলা আকাশ আর বড় বড় উঁচু উঁচু রেলিং করা রয়েছে। ওই রেলিং এর ধারে দাঁড়িয়ে মানুষজনরা ভিডিও করছে আর সূর্যাস্তটাকে উপভোগ করছে। মানুষজনরা সব এখানে আছে। পশ্চিম আকাশে, পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাওয়ার কত সুন্দর লাগে দেখতে। আর ওই যে একটা লাল আভা পড়ে, ওতেই কাঁচগুলো যেন ঝলমলিয়ে উঠছে। আর মেয়ে তো ঘুমিয়ে গেছে, ওর বাবা ওকে নিয়ে ওখানটা একটু বসে পড়েছে। মানুষজনরা সব রেলিং এর সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে
ফটো তুলছে, ভিডিও করছে, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। একদম খোলা ছাদ তো, সুন্দর হাওয়া। মেয়ে ঘুমিয়ে পড়েছে। ও তো সারাদিন অনেক পরিশ্রম হলো, এতটা রাস্তা এসেছে, তারপরে এতটা সময় ঘুরেছে, ক্লান্ত হয়েও ঘুমিয়ে পড়েছে। দেখুন এখনো 10টা ফ্লোর রয়েছে। আমরা এতটা সময় অনেক ঘোরাঘুরি করেছি। আগের ব্লগে তো আপনারা দেখেছেন পুরো ফ্লোরটা ঘুরতে আমাদের কতটা সময় লেগেছে। তারপর প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলোকে উপভোগ করা, আর তার সাথে ছবি ভিডিও করা, মানে কতটা আরো সময় লাগে। বাইরের জিনিসগুলো দেখতে দেখতেই মনটা কোথাও যেন হারিয়ে যায়। তাই ওপরে আসার পর এখন আমরা এই সিঁড়িতে বসে পড়েছি। মানুষজনরা ওই দেখুন রেলিং এর সাইডে দাঁড়িয়ে কি সুন্দর ছবি তুলছে, গল্প করছে। পুরো খোলা আকাশ তো, পুরো যেন আকাশটা একদম মিশে গেছে, একদম পুরো আকাশটা যেন নেমে গেছে বাড়ির ছাদের ওপরে। এখানে বসার সুন্দর সিটও রয়েছে, তবে খুব কম সিট। আর গেলাম না ওদিকে। মধু এখানটায় বসেছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমিও তাই ওর পাশে একটু বসে পড়লাম। তোমার আজকে ঘুরে কেমন লাগছে বলো? তুমি কতবার এসছো এই বিল্ডিং এ? এই সেকেন্ড টাইম। এর আগে? একবার ও, সুজেন্দ্র করছে। আচ্ছা, এটা দ্বিতীয়বার, আমার এটা প্রথমবার। এত সময় আমরা বসে রইলাম, এবারে আবার 88 ফ্লোরে নামবো। ওখানে কিছু খাবার দাবার খাবো। টিকিট কাটার সময় আমাদের কয়েকটা কুপন দিয়েছিল, যে কুপনগুলো দিয়ে আমরা কোনো খাবার দাবার কিছু কিনলে সেখানে কোনোটায় $50 ছাড় রয়েছে, কোনোটায় $30, কোনোটায় $40 এরকম ছাড় রয়েছে। তো আমরা কিছু খাবার দাবার কিনবো, খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। চলুন, এখানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার সিঁড়ি দিয়ে 88, 89 ফ্লোরের দিকে যাব। প্রথমে নামতে হবে 89 ফ্লোরে। ওখানে আমাদের যে ডিসকাউন্ট কুপন গুলো রয়েছে ওইগুলো দেখিয়ে আমরা কিছু খাবার দাবার কিনবো, কিছুটা ডিসকাউন্ট হবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ও ঘুম থেকে উঠে যাবে, ও একটু ছটপট করছে, বোধহয় উঠে পড়বে। তার আগে দেখুন এই ফ্লোরটাতেই রয়েছে 91তম ফ্লোরেই এই যে এই রেপ্লিকা গুলো বানানো রয়েছে। তাইপেই 101 এর রেপ্লিকা বানানো রয়েছে, আর তার সাথে আরো যে বড় বড় বিল্ডিং গুলো পাশাপাশি রয়েছে সেগুলোরও রেপ্লিকা বানানো রয়েছে। আমিও তাই কিছু সময় দাঁড়িয়ে এখানটাতে একটু ফটো আর ভিডিও করে নিলাম। আজকে সত্যি মনটা একদম ভরে গেছে। মধু যে আমায় এত সুন্দর একটা উপহার দেবে তা আমি কখনো ভাবতেই পারিনি। একদম আমার মনের মতো। আর এখানে দেখুন অনেক রকম অ্যাওয়ার্ড রাখা রয়েছে, যেটা তাইপেই 101 পেয়েছে। সব থেকে বিশ্বের একদম উঁচু বিল্ডিং ছিল 2004 থেকে 2009 সাল পর্যন্ত। তারপরে কি কি অ্যাওয়ার্ড গুলো পেয়েছে সেগুলো সব এখানে রাখা রয়েছে। লেড প্লাটিনাম প্রাইজ নাকি এগুলো? তাইপেই 101 এনভায়রনমেন্টাল এডুকেশন সেন্টার, 50 most influential tall building of the last 50 years. এখানে কয়েকটা অ্যাওয়ার্ড রাখা রয়েছে। তাইপেই 101 কি কি অ্যাওয়ার্ড গুলো পেয়েছে সেগুলো রাখা রয়েছে। এরপর চলুন ওই হলের দিকে যাই। এখানে এই যে স্ক্রিনে কিছু ভিডিও দেখাচ্ছে, এখানে যে ফায়ার ওয়ার্কস হয় সেগুলো সব দেখাচ্ছে। আর এখানে তাইপেই 101 এর অনেক ছবি টাঙানো রয়েছে, যেগুলোর সামনে দাঁড়িয়ে মানুষজনরা ফটো আর ভিডিও রিলস বানাচ্ছে। মধুকেও তাই একটু দাঁড় করিয়ে দিলাম। ও মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে তো ঘুমোচ্ছে, একদম নাক ডেকে ঘুমোচ্ছে, সারাদিন খুব ক্লান্ত হয়ে গেছে। ও বেচারার অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু ও তো ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে, তাই ঘুম থেকে উঠলেই আবারও চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। মানুষজনরা এখানে বসে দেখুন সমস্ত ওই ফায়ার ওয়ার্কস গুলো দেখছে, কি কি অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো সব দেখাচ্ছে। মানে এখানে যে সমস্ত অনুষ্ঠান হয় সেগুলো সব এখানে ওই স্ক্রিনে সব দেখাচ্ছে ভিডিও আকারে। তারপরে এই দিকটা আমরা গেলাম এই সাইড দিয়ে, এখানে কয়েকটা পেন্টিং রয়েছে সেগুলো সব দেখলাম। দেখে তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। আমরা এখান থেকে গিয়ে আবার সিঁড়ি দিয়ে নিচে নামবো, আমরা 89 ফ্লোরে যাব, ওখানে কিছু খাওয়া দাওয়া করব। সমস্ত তাইপেই 101 এর ছবিগুলোই এখানে দেওয়া রয়েছে। পুরো শহরটাকে কি সুন্দর দেখাচ্ছে। তাইপেই 101 তাইওয়ানের যেমন সব থেকে উঁচু বিল্ডিং, তেমনি পুরো বিশ্বের মধ্যে এখন বর্তমানে প্রায় বলতে গেলে 11তম উঁচু বিল্ডিং। আর সত্যি এত উন্নত টেকনিকে বানানো, দেখলেই সত্যি অবাক লাগে। তাইওয়ানে এত পরিমাণ ভূমিকম্প হয়, তারপরে ওই বিল্ডিংটা এতটুকুও কোনো ক্ষতি হয় না। এই যে আগের বছর যে ভূমিকম্পটা হয়েছিল তাতে তাইপেই 101 সামান্য একটু দুলেছিল, এছাড়া আর কোনো ক্ষতি হয়নি। চলুন এখন আমরা নিচের দিকে যাই, 89 ফ্লোরের দিকে যাব।
এখন আমরা আবার এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। এই যে পুরো সূর্যাস্তের মতো করে যেন এখানে সূর্যটাকে আঁকা রয়েছে। 89 ফ্লোর লেখা রয়েছে। এখন আমরা এই 89 ফ্লোরে চলে এসেছি। আকাশে নীল রং আর সাদা রং পুরো দিয়ে দেওয়ালটাকে আঁকা 89 রয়েছে। 89 ফ্লোরে এখন আমরা চলে এসেছি। এরপর কিছু খাওয়া দাওয়া করব। আর দেখুন সূর্যাস্তের আলোটা কাঁচ দিয়ে ভেতরে ঢুকছে। এই ফ্লোরে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম, আমার জন্মদিনটাকে সেলিব্রেট করব আমরা। আমরা এখন খাওয়া দাওয়া করব, কেক কিনবো। বাকি কি কি করলাম সেটা পরবর্তী ব্লগে দেখাবো। এখানে আর কি কি খাবার দাবার পাওয়া যায় সেই খাবার দাবারের ভিডিওগুলো আপনাদেরকে পরবর্তী ব্লগে সমস্ত দেখাবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।